বরিশাল ও রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা। রাজশাহী মেডিকেল এবং বেসরকারি হাসপাতালে মারা গেছে ২ শিশু। তাদের মধ্যে এক শিশুর বয়স ৭, তার বাড়ি পাবনাতে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহী মেডিকেলের হামের উপসর্গ নিয়ে মারা গেল ৫১ শিশু। বর্তমানে হাসপাতালে ১৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বরিশাল মেডিকেলে মারা গেছে আরও এক শিশু। এদিকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই আমরা বরিশাল মেডিকেলে যেতে চাই। সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে, আপনাদেরকে জানাচ্ছিলাম। এখন কি পরিস্থিতি সেটি জানবো। সহকর্মী সৈয়দ মেহেদী হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। মেহেদী, আজ তো এক শিশুর মৃত্যু হয়েছে, মেডিকেলের সার্বিক চিকিৎসা সেবা কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে, যেখানে হাম এবং রুবেলা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদেরকে রাখা হয়েছে সেই আইসোলেশন এবং আইসোলেশনের সামনের কর্নারে। এখানে স্বাভাবিক অন্যান্য দিনের মতোই কিন্তু চিত্র আমরা এখানে এসে দেখেছি। প্রত্যেকটা বেডেই কিন্তু ৩ থেকে ৪ জন শিশু রোগী রাখা হয়েছে এবং এর প্রেক্ষিতে হামের যে সংক্রমণ সেটি কিন্তু পর্যায়ক্রমেই কিন্তু বাড়তে রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে যেটি জানিয়েছেন যে প্রায় ১,৫০০ ইতিমধ্যে কিন্তু ছাড়িয়ে গেছেন এবং গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে ১.৫ মাস বয়সী একজন শিশু মারা গেছে এবং নতুন করে হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ১১৭ জন। যদিও বিগত ২৪ ঘন্টায় ৫২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং একটু সুস্থ হওয়ার পরপরই কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানে চিকিৎসার যে পরিস্থিতি আপনি যেটি জানতে চেয়েছেন, আসলে পরিবেশের যে প্রেক্ষাপটটি আমরা দেখলাম যে দুই ধরনেরই কিন্তু সংকট রয়েছে। একদিক থেকে চিকিৎসকরা বলছেন অসম্ভব রোগী আসছে। আসলে বরিশাল বিভাগের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি যে সেখানে কিন্তু ন্যূনতম চিকিৎসাও পাচ্ছেন না। ফলে চিকিৎসার জন্য মানুষকে কিন্তু এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ছুটে আসতে হয় এবং এখানে এসে আমরা দেখছি যে তারা এক ধরনের গাদাগাদি ভিড় এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চিকিৎসা নিচ্ছেন। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে তাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে এই চিকিৎসা নিশ্চিত করার জন্য, কিন্তু তারপরও এক ধরনের সংকট কিন্তু থেকেই গেছে এবং হামের যে সংক্রমণ সেটি কিন্তু ঊর্ধ্বমুখী, সেটি কিন্তু কোনো ক্রমেই থামানো যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ মেহেদী আমাদেরকে তথ্য জানানোর জন্য। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। তার কাছ থেকে রাজশাহীর হামের পরিস্থিতি সম্পর্কে জানবো। রাজশাহীতে তো গত ২৪ ঘন্টায় কতজন রোগী পর্যন্ত ভর্তি হয়েছেন, সেবার মান নিয়ে কি বলছেন যারা সেবা প্রত্যাশী আছেন? রিশান, রাজশাহীতে আজকে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জন। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এইখানে একজন গেল ২৪ ঘন্টায় এবং এই মৌসুমে এই হাসপাতালে মারা গেছে ৫১ জন শিশু। আর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে আরও ১১ জন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে আরও ১৪৫ জন শিশু। আমি আইসোলেশন ওয়ার্ডে গিয়েছিলাম, যেখানে হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে দেখছি শিশুদের একটি বেডে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই অক্সিজেন লাগছে। অক্সিজেন সরবরাহ এত বেশি লাগছে যে প্রয়োজনের তুলনায় সেটা অপ্রতুল, কারণ একটি পয়েন্ট থেকে একাধিক শিশুকে অক্সিজেন দেওয়া হচ্ছে। এর বাইরে যে আইসিইউর সংকট, সে শুরু থেকে সেই সংকট কিন্তু এখনও কাটেনি। এখন আমি এমন রোগীর অভিভাবক পেয়েছি যারা ১৫ নম্বর সিরিয়াল পেয়েছে। চিকিৎসকরা বলছেন যে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউ দরকার, কিন্তু সেই ব্যবস্থা, সেই সংকট কিন্তু এখনও কাটেনি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে যে মৃত্যুর যে পরিসংখ্যান সেটা দিনে দিনে কমে এসেছে এবং চলতি সপ্তাহে যে গেল এই সপ্তাহে মৃত্যুর সংখ্যাটা কম, এটা তাদের দাবি। এবং এই কারণে আসলে হামের পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েনি। রোগীর সংখ্যাও কমে আসছে, কারণ তারা বলছেন যে এর মধ্যে গেল ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন অন্তত ২৯ রোগী, যেটি একটি রেকর্ড পরিমাণ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এবং মেহেরপুর এই ৩টি জেলার রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে আসছে এবং যারা মারা যাচ্ছে, এই হাসপাতালে মারা গেছে, তাদের অন্তত ৬৫ থেকে ৭০% শিশুই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
তো এই রাজশাহী যে হটস্পট হয়ে উঠেছে, যদিও এরই মধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে আপনি জানেন, এবং আগামী 20 এপ্রিল থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গণহারে টিকা দেওয়া হবে শিশুদের। তো রাজশাহী থেকে হামের পরিস্থিতি সর্বশেষ ছিল আমার কাছে এই। রিশান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে তথ্য জানানোর জন্য। দর্শক, আমরা রাজশাহী মেডিকেল কলেজের হামের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।